হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে হলো 12 তারিখ বুধবার, আর এখন সকাল 8টা মতো বাজে। আর মাম্মামকে দেখো, ও নিজের মতো করে খেলা করছে। আজকে মাম্মাম ঘুম থেকে উঠেছে 7টা 10-15 দিক করে, আর ওকে নিয়ে আমি একটু ঘোরাঘুরি করছিলাম। ওর সাথে এখন একটু বসে খেলছি। এখন 8টা মতো বাজে। আমি এখন ওর জন্য বানাবো ব্রেকফাস্ট। ওর ঘুম থেকে ওঠার কোনো টাইম নেই, মানে কোনো দিন 6:30টায় ওঠে, কোনো দিন 7টা বা কোনো দিন 8টা, আবার কোনো দিন 6টায় ঘুমাতে যায়, মানে ভোরবেলায় ওঠে 6টায় ঘুমায়। আর সেই দিন আমারও দেরি হয়ে যায় সব কিছু কাজ করতে। তো যাই হোক, আজকে ও উঠেছে 7টার দিক করে, আর আজকে এখন আমি ওকে ব্রেকফাস্ট খাওয়াবো। আজকে মামামের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি সাবু। এই সাবুটাকে আমি রাতে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর সাবুটা এখন বানানোর জন্য রেডি। তো কড়াইয়ের মধ্যে এই সাবুটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। শুধু সাবুর সাথে আমি চিনি মেশাই না, সেই কারণে আমি একটা খেজুর ভিজিয়ে রেখেছি। এই খেজুরটাকেও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর খেজুরটাকে আমি হাতে করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এটাকে আমি ঢেলে দিয়েছি। এটা হালকা একটা মিষ্টি আসে, মানে চিনি দিই না, সেই কারণে আমি এই খেজুরটা ইউজ করছি। সাবুর সাথে আমি ওকে ব্রেকফাস্টে দেবো কলা। সাবু আর কলা আমি আগে কি করতাম, একসাথে মিশিয়ে ওকে খাওয়াতাম, কিন্তু আমার মনে হয় ওটা ও খুব একটা পছন্দ করে না, তাই সাবু আর কলা আলাদা আলাদাভাবে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আধা ঘন্টা যুদ্ধ করার পর মাম্মাম কইটুকু খাবার খেয়েছে। সকাল থেকে এত কষ্ট করে ওর জন্য ব্রেকফাস্ট বানালাম, আর ও 4 ভাগের 1 ভাগ খেয়েছে। সকালের দিকে একদম টাইম থাকে না, আর ওর পেছনে আমার আধা ঘন্টা থেকে 40 মিনিট লেগে যায় খাওয়াতে। তাও ও যখন খেতে চায় না, আমি খুব বেশি জোর করি না, 2-4 বার অফার করি ওকে। তারপর যদি না খেতে চায়, তখন আমি ওকে খুব বেশি জোর করে খাওয়াই না, কারণ ডাক্তারেও আমাকে বারণ করেছে যে বাচ্চাদেরকে একদম জোর করে খাওয়াবেন না, যেইটুকু খাবে সেইটুকুই দেবেন। তো আজকে ও ব্রেকফাস্ট কিন্তু একদমই খায়নি, মানে খুব কমই খেয়েছে কলা এবং সাবু। তো দেখি আবার কিছুক্ষণ পরে ওকে অন্য কিছু খাওয়াবো। আর ও যখন খেতে চায় না, আমি কিন্তু সেকেন্ডবার আবার মানে খাওয়াই, কিন্তু ওই সেম খাবার খাওয়াই না, অন্য কিছু খাবার আমি ওকে অফার করি, যাতে ও আবার ওটা খায়। মাম্মাম যখন প্রথম খাওয়া শুরু করেছিল, ও তখন কিন্তু খুব ভালো খেত। যে কোনো জিনিসই আমি ওকে দিতাম, ও কিন্তু খুব ভালো খেত। তখন ও জলটা খেতে চাইতো না, মানে জলটা খেতে খুব ঝামেলা করতো। কিন্তু এখন ও জলটাই ভালো খায়, অন্য কোনো খাবার খেতে চায় না একদমই। আর মাম্মাম এখন শোয়ার পর মানে নিজে থেকে উঠে বসতে পারে, আর ও এখন নতুন দাঁড়াতে শিখেছে, মানে কোনো কিছু ধরে ও কিন্তু দাঁড়াচ্ছে, আর 1 পা 2 পা করে চলার চেষ্টা করছে। তো অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি রেকর্ড করতে পারিনি ও যখন মানে দাঁড়াচ্ছিল বা কোনো কিছু ধরে চলছে। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন দেখো, ও আমার দিকে তাকাচ্ছে আর নিজের মতো করে খেলছে। এই যে ম্যাটটা, এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে, এই ম্যাটটা আমি অর্ডার করেছিলাম। তো এটা আমার খুবই কাজে লেগেছে। আর ও দেখো, এটার মধ্যে এখন শুয়ে বসে নিজের মতো করে খেলছে। কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো নেই, সেই কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না। আর কয়েকদিন ধরে মাম্মামের দুষ্টুমি এত বেড়ে চলেছে, ও এখন কোলে থাকতে চায় না, ওকে নিয়ে চলাফেরা করাতে হবে, মানে ও নিজে চলবে, ওকে চলাতে হবে। কে রয়েছে ওইদিকে? কাকে দেখছো? ও একবার করে উঠে দেখছে ওইদিকে বড় মাকে। হ্যাঁ, খেলো। কাকে দেখছো? ব্যাস, খেলা। মাম্মামকে ঘুমাবার জন্য রেডি করিয়ে দিয়েছি, আর ও দেখো ওর বড় মার সাথে বসে বসে খেলছে। রাতে বাচ্চাদের এনার্জি ডবল হয়ে যায়। ও এখন নিচে বড় মার সাথে বসে খেলছে, তারপর উপরে গিয়েও কিন্তু অনেকক্ষণ বসে বসে খেলবে, তারপর ঘুমাবে।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলকে জানাই গুড নাইট, ভালো থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি করছো? কেমন করে রেখেছো দেখো খাটটাকে। টুকা টুকা বাবা বাবা বাবা, পাকা, খুব পাকা বেবে। ও মামা কি করছো গো? Dale, 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 dale,